কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নির্ভর আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষিভিত্তিক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। বীজ কৃষি উৎপাদনের প্রথম ও প্রধান উপকরণ। বীজের মান ভালো হলে ফলনও ভালো হয়। মানসম্মত বীজ ব্যবহারে উৎপাদন 10 থেকে 35% বেড়ে যেতে পারে। সেই জন্য বর্তমান কৃষি বান্ধব সরকার দেশে মানসম্মত বীজের সরবরাহ নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ করেছে। মানসম্মত বীজ উৎপাদনের কাজটি করে থাকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। আগে এই প্রতিষ্ঠান দেশের মোট চাহিদার মাত্র 20% বীজ সরবরাহ করতে পারত। বর্তমানে সরবরাহের পরিমাণ বেড়ে হয়েছে 60%। দেশের বিভিন্ন স্থানে এই প্রতিষ্ঠানের বীজ বর্ধন খামার থাকলেও 10 মিনা পটুয়াখালীতে প্রতিষ্ঠা করা হয়েছে এশিয়ার সর্ববৃহৎ বীজ বর্ধন খামার। এখানে ভিত্তি বীজ ব্যবহার করে দক্ষিণ উপকূলীয় আবহাওয়া উপযোগী ফসলের বীজ বর্ধন করা হয়। খামারটির আয়তন 1044 একর এবং 2013 সাল থেকে এই খামারে উৎপাদন শুরু হয়েছে। এখানে রয়েছে নিজস্ব বীজ প্রক্রিয়াকরণ প্ল্যান্ট, যার ক্যাপাসিটি 3000 মেট্রিক টন। এখানে আরও রয়েছে 2000 মেট্রিক টন ক্যাপাসিটি সম্পূর্ণ বীজ হিমাগার। খামারের উৎপাদন টার্গেট হল 5100 মেট্রিক টন। খামারটি এ পর্যন্ত 1200 মেট্রিক টন বীজ উৎপাদন করে সরবরাহ করছে, যা দিয়ে কৃষক সফলভাবে চাষাবাদ করছেন। এখানে বিশেষ করে জলমগ্ন ও জল সহিষ্ণু ধানের বীজ উৎপাদন করা হয়ে থাকে। নিষ্ঠা ও উদ্যমের সাথে এগিয়ে চলেছে 10 মিনা বীজ বর্ধন খামার। আমরা বিশ্বাস করি এই কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে দেশের বীজ উৎপাদনে স্বয়ংভরতা অর্জনে এই খামার অনবদ্য ভূমিকা রাখবে। গবেষণা প্রতিষ্ঠান থেকে মৌলবীজ সংগ্রহ করে সেই বীজ উৎপাদন করা, 5100 মেট্রিক টন বীজ উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ করা। এই প্রকল্পের অন্যতম আরেকটা উদ্দেশ্য হল দক্ষিণ উপকূলীয় অঞ্চলে প্রতিকূল সহিষ্ণু জাত উদ্ভাবন করা। আমরা এই পর্যন্ত প্রায় 1200 টন বীজ উৎপাদন করেছি এবং সেটা আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করছি এবং সেই বীজ পেয়ে এই অঞ্চলের চাষিরা যে নতুন যে বীজ উৎপাদনের কলা কৌশল, নতুন জাত উৎপাদন, কৃষকরা সেই আবাদ শুরু করেছে, আলু আবাদ করতেছে এবং এভাবে চাষিরা আমাদের বিএডিসি থেকে এই খামার থেকে উপকৃত হচ্ছে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য করণীয়। আউশ ধান আবাদ মূলত বৃষ্টি নির্ভর। প্রয়োজনে সামান্য সেচেই আউশ উৎপাদন সম্ভব। বর্তমান সরকার কৃষকদের উৎসাহিত করে আউশ আবাদের এলাকা বৃদ্ধি ও উচ্চ ফলনশীল আউশের জাত সম্প্রসারণের জন্য বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। আউশ ধানের আবাদ বৃদ্ধির মাধ্যমে কম বিনিয়োগে সার্বিকভাবে ধান ফসলের মোট উৎপাদন বৃদ্ধি সম্ভব। আউশ উৎপাদনে ভূগর্ভস্থ পানির উপর চাপ কম পড়ে এবং উৎপাদন খরচও কম হয়। গম বা অন্য রবি ফসল কাটার পর জমি ফেলে না রেখে আউশ আবাদের ব্যবস্থা নেওয়া যায়। রোপা আউশের উপসি জাত হিসেবে BR 26, বি ধান 27, বি ধান 48, বি ধান 55, নেরিকা মিউটেন্ট এবং বোনা আউশের উপসি জাত হিসেবে BR 21, BR 24, বি ধান 27, বি ধান 42, বি ধান 43, বি ধান 65 আবাদ করা যায়। বোনা আউশ বপনে মাটিতে রসের অভাব হলে ডিবলিং পদ্ধতিতে 8 ইঞ্চি পরপর লাইন করে মাটির আধা ইঞ্চি গভীরতায় বীজ বপন করে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। বেশি ফলন পাওয়ার জন্য পর্যাপ্ত জৈব সার সহ সুষম মাত্রায় রাসায়নিক সার
ব্যবহার করা প্রয়োজন। আউশের জমি আগাছামুক্ত রাখতে প্রয়োজনে 2 থেকে 3টি নিড়ানি দিতে হবে। লাইনে রোপণকৃত জমিতে নিড়ানি যন্ত্র ব্যবহার করতে হবে। অনুমোদিত আগাছা নাশক ব্যবহার করেও আগাছা দমন করা যেতে পারে। পোকামাকড় দমনের জন্য নিয়মিত জমি পর্যবেক্ষণ, জমিতে ডেড ও লাইভ পার্চিং স্থাপন, আলোক ফাঁদ ব্যবহার সহ সমন্বিত বালাই ব্যবস্থাপনা কৌশল অনুসরণ করতে হবে। শীষের 80% ধান পাকার সাথে সাথে কাটার ব্যবস্থা করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য উপসহকারী কৃষি অফিসার বা নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন। তাছাড়া কৃষি বিষয়ক তথ্য পেতে যে কোনো মোবাইল অপারেটর থেকে কৃষি কল সেন্টারে 16123 নম্বরে ফোন করুন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন, এখন দেখবেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। ছাগল বাংলাদেশের একটি অতি পরিচিত গৃহপালিত প্রাণী। তবে এটাকে স্বাবলম্বী হওয়ার অবলম্বন হিসেবে পালন করতে ইতোপূর্বে খুব একটা দেখা যায়নি। অথচ ছাগল পালন বেশ লাভজনক এবং এটি হতে পারে দারিদ্র্য বিমোচনের হাতিয়ার। ছাগলের অনেক জাত আছে, তার মধ্যে রাম ছাগল অন্যতম। ঢাকা জেলার দোহার উপজেলাধীন মকসুদপুর গ্রামের সমন্বিত খামারি জনাব এম.এ. হান্নান খান একজন উদ্যোগী রাম ছাগল খামারি। তার খামারের নাম শুভ্র সমন্বিত খামার। তিনি শখের বশে তার খামারে রাম ছাগল পালন শুরু করেন। তার এই রাম ছাগল পালন ছিল একটি পরীক্ষামূলক উদ্যোগ। সেই উদ্যোগ থেকে তিনি আশানুরূপ ফল পেয়েছেন। বর্তমানে তার খামারে ছাগলের সংখ্যা 16টি, যার মধ্যে 2টি বাচ্চা। প্রতিটি ছাগল বছরে 2-4টি বাচ্চা দিয়ে থাকে। ছাগলগুলোকে সাধারণত কাঁচা ঘাস খাওয়ানো হয়, তবে ঘাসের সাথে কলাই ও ভুসিও খায়। ঘুম থেকে উঠে ছাগলের ঘাস খাওয়াই, ভুসি খাওয়াই, পরিচর্যা করি। ছাগলের খাওয়াতে খুব ভালো লাগে আমার। খামারের ছাগলগুলো বেশ বড় বড় এবং সুঠাম দেহের অধিকারী। তার এই ব্যক্তিগত খামারে নানা বয়সের ছাগলের বিচরণ দেখলে মুগ্ধ না হয়ে পারাই যায় না। তিনি এখন স্বপ্ন দেখছেন তার খামারের আকার আরও বৃদ্ধি করবেন। এলাকায় তার সাফল্যে অনেকেই অনুপ্রাণিত হয়েছেন। দিন পাল্টিয়েছে, এখন উদ্যোগ গ্রহণ করে অগ্রসর হওয়ার সময়। সময়ের চাহিদায় ঘরে ঘরে গড়ে উঠবে ছোট ছোট ছাগল খামার। উপকৃত হবে উদ্যোগী মানুষ, লাভবান হবে দেশ ও জাতি, সেটাই প্রত্যাশা। উদ্যোক্তার পরামর্শে আমি একটি বাড়ি একটি খামারের অংশ হিসেবে পশুপালন বিদ্যার একাংশ ছাগল পালন বিদ্যায় যথেষ্ট উদ্যোগী হই এবং উদ্যোগ নিয়ে প্রথমত 5 থেকে 6টা ছাগল নিয়ে এই ছাগল পালন শুরু করি। লক্ষ্য একটাই, পুষ্টির চাহিদা নিজের আঙ্গিকে মিটানো, নিজের পারিবারিকভাবে মিটানো, পাশাপাশি পরিবার থেকে শুরু করে আশেপাশের পরিবার, আশেপাশের বাজার তথা এত অঞ্চলের স্থানীয় লোকজনের চাহিদা পারতপক্ষে ক্রমান্বয়ে ধাপে ধাপে আমি তা ছাগল পালন বিদ্যায় যথেষ্ট উদ্যোগী এবং এই ব্যাপারে উদ্যোক্তারা আমাকে যথেষ্ট সহযোগিতা দিয়ে যাচ্ছেন। যমুনাপাড়ি ছাগল আকারে বড়, দেখতে সুন্দর, আর ব্ল্যাক বেঙ্গল গোট এটা কালো, দেখতে সুদর্শন। এই ব্ল্যাক বেঙ্গল গোট একসাথে 3-4টা বাচ্চা দেয়, কিন্তু যমুনাপাড়ি ছাগল 2টার বেশি বাচ্চা দেয় না, কিন্তু সাইজে আকারে এটা বড়, দেখতে দৃষ্টিনন্দন এবং সুদর্শন। এটার শুরুটা দেখে আশেপাশে ছোটখাটো কয়েকটা গৃহিণীও 2-3টা ছাগল নিয়ে শুরু করছে এবং তাদের মধ্যে এই ছাগল পালন বিদ্যার, পশুপালন বিদ্যার একটা মোটিভ গড়ে উঠেছে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা
প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠান দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন সব